আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, তো আজকে আমি যে আমলের কথাগুলো বলবো, আপনি যদি আমলগুলো করতে পারেন, আপনার যত প্রকার সমস্যা আছে ইনশাল্লাহ সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বলবো ঠিক আপনাকে সেভাবে আমলটা করতে হবে, এর বিপরীত করলে কিন্তু হবে না। তো আমি আমলগুলো একবারে সব বলবো না, একটার পর একটা বলে যাব। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। তো আপনার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, এই আয়াতটা 3বার পাঠ করে নিজের শরীরের মধ্যে ফু দিলে আপনার প্রিয় মানুষ আপনার কাছে আসতে বাধ্য হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে। অনেক সময় এমন হয় আপনার স্বামী অথবা আপনার স্ত্রী আপনার সাথে ঝগড়া করে আপনার থেকে অনেক দূরে চলে যায়, সে আপনার সাথে আর কোনোভাবে যোগাযোগ করে না, আপনার সাথে কথা বলতে চায় না। তো আপনি আমলটা করবেন, ইনশাল্লাহ সে আপনার কাছে আসতে বাধ্য হয়ে যাবে। তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে, আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না। তো আপনাকে আমলটা করার আগে নিয়তটা সই করে এবং পবিত্র হয়ে আমলটা করবেন। তো আপনি একটা কথা সবসময় মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সই করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করে নেবেন এবং পবিত্র হয়ে আমলটা করবেন। তো আমলটা শুরু করার আগে অবশ্যই আপনাকে 3বার ইস্তেগফার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে 3বার দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদ ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে আপনারা 3বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে যে আয়াতের কথা আপনাদেরকে বলছিলাম, এই আয়াতটা 3বার পড়ে নেবেন। আয়াতটা হলো ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এভাবে আপনারা আয়াতটা সহিশুদ্ধভাবে 3বার পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন, তো আমলটা করলে কি হবে, আপনার প্রিয় মানুষ আপনার কথা শুনতে বাধ্য হবে, সে আপনার কাছে আসতে বাধ্য হবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আপনার স্বামী হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, অর্থাৎ যে কেউ হতে পারে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনে সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, চোখ বন্ধ করে সূরাতুল কাউসার 7বার পড়লে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবে এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনার আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে, আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না, আপনাকে বুঝে আমলটা করতে হবে। তো হ্যাঁ, আর একটা কথা সবসময় আপনাকে মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সহি করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করবেন।
আর এই আমলটা করার জন্য আপনাকে তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সই করে আমলটা করতে হবে। আমলটা শুরু করার আগে অবশ্যই আপনাকে 3 বার ইস্তেগফার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে 3 বার দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা 3 বার এই দরুদ শরীফ পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর সহিত সূরাতুল কাউসার 7 বার পড়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এভাবে আপনারা 7 বার পড়ে নেবেন। এরপরে আবার 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন, তো এই আমলটা করলে কি হবে? এই আমলটা করলে আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে। আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, সেই দোয়া কবুল হয়ে যাবে। অর্থাৎ আপনার মনের যত চাওয়া পাওয়া আছে ইনশাআল্লাহ সমস্ত প্রকার চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে। আপনার যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে সেই সমস্যা দূর হয়ে যাবে। আপনার যদি টাকা পয়সার সমস্যা থাকে সেই টাকা পয়সার সমস্যাও দূর হয়ে যাবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, এমন কোন সময় আছে যে সূরাতুল ফাতিহা 11 বার পড়লে কি হয়, কি লাভ হয়? হ্যাঁ, কি হয়, কি লাভ হয় এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনার আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না। আর হ্যাঁ, সবসময় একটা কথা আপনাকে মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সই করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করে নেবেন। আর আমলটা করার জন্য আপনাকে তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সই করে আমলটা করবেন। আমলটা শুরু করার আগে অবশ্যই আপনাকে 3 বার ইস্তেগফার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে 3 বার দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনারা 3 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা এই দরুদ শরীফটা 3 বার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহির সহিত সূরাতুল ফাতিহা 11 বার পড়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এভাবে আপনারা 11 বার পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন, তাই আমলটা করলে কি হবে? এই আমলটা করলে আপনার শরীরের মধ্যে যদি কোনো প্রকার বড় ধরনের সমস্যা থেকে থাকে সেই সমস্যা দূর হয়ে যাবে, অথবা আপনার কোনো বড় ধরনের রোগ
সারতেছে না, এই আমলটা করবেন, ইনশাল্লাহ আপনার বড় ধরনের রোগ সেরে যাবে। অথবা আপনার কোনো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হচ্ছে না, আপনি আমলটা করবেন, ইনশাল্লাহ আপনার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ আপনার শরীরের মধ্যে যত প্রকার অসুস্থতা আছে সমস্ত প্রকার অসুস্থতা দূর হয়ে যাবে। আপনার শরীর ব্যথা অথবা আপনার পেট ব্যথা, আপনার গ্যাস্ট্রিকের জ্বালা পোড়া, অর্থাৎ আপনার যত প্রকার সমস্যা আছে, সূরা ফাতিহা হচ্ছে সমস্ত রোগের ঔষধ, মূল ঔষধ। তো আপনি আমলটা করবেন, ইনশাল্লাহ আপনার সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনে সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। সম্মানিত দর্শক, তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, তো আমরা কিন্তু সকলে চাই যে আমরা একটু ফর্সা হই, শ্যামলা হই, আমাদের শরীরের মধ্যে থেকে যত কালো দাগগুলো চলে যাক, এরকম কিন্তু আমরা সকলেই চাই। তো আজকে আমি আপনাকে যে আমলটার কথা বলবো, আপনি যদি ঠিক নিয়মিত আমলটা করতে পারেন তো ইনশাল্লাহ আপনার শরীরের মধ্যে, আপনার চেহারার মধ্যে নূর চলে আসবে। তো আপনি ধীরে ধীরে ফর্সা হতে শুরু করবেন। তো আপনি যদি আমলটা করেন ইনশাল্লাহ আপনার চেহারার মধ্যে নূর চলে আসবে এবং লাবণ্যতা ফিরে আসবে। তো আমি আপনাকে যেভাবে করব এই আমলটা ঠিক সেভাবে আমলটা করতে হবে। তো আপনাকে আমলটা করার জন্য আপনাকে বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনাকে নামাজ পড়াই লাগবে এবং উযু করা লাগবে। এই উযুর মাধ্যমে কিন্তু আপনার শরীরের সৌন্দর্যতা ফিরে আসবে। আপনি যতই উযু করবেন ততই আপনার চেহারার মধ্যে নূর ফিরে আসবে। আর আপনাকে সমস্ত প্রকার গুনাহ থেকে দূরে থাকতে হবে, তাই সেটা ছোট গুনাহ হোক অথবা বড় গুনাহ হোক, অর্থাৎ যত প্রকার গুনাহ আছে সমস্ত প্রকার গুনাহ থেকে বিরত থাকতে হবে। তো আমি আপনাকে যে আমলটার কথা বলছিলাম, আমলটা করার আগে আপনাকে অবশ্যই অবশ্যই 3বার ইস্তিগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে 3বার দরুদ শরীফ পড়ে নেবেন, অর্থাৎ দরুদ ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনারা পড়ে নেবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনারা 3বার পড়ে নেবেন। এরপরে এই আয়াতটা কয়েকবার পড়ে নেবেন। আয়াতটা হলো ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু, এভাবে আয়াতটা কয়েকবার পড়ে নেবেন। তো আপনাকে বিশেষভাবে কিন্তু নামাজ পড়তে হবে এবং উযু করতে হবে। তো আপনি যদি এভাবে আমলটা, আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন তো আমলটা করলে ইনশাল্লাহ আপনার সৌন্দর্য ফুটে উঠবে, আপনার শরীরের মধ্যে নূর চলে আসবে, ইনশাল্লাহ সমস্ত প্রকার কালো দাগ আপনার শরীর থেকে চলে যাবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার সমস্ত প্রকার সমস্যা দূর করে দেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, তো এমন কোন সময় আছে যে সূরা ফাতিহা 2বার পড়লে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না। আর হ্যাঁ, একটা কথা আপনাকে সবসময় মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কোনো, সর্বপ্রথম আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সই করে নেবেন। আল্লাহ রাসূল বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করে নেবেন। আর আপনাকে এই আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সই করে আমলটা করতে হবে। আমলটা শুরু করার আগে অবশ্যই অবশ্যই আপনাকে 3বার ইস্তিগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে 3বার দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3বার পড়তে হবে।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো এইভাবে আপনারা তিনবার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর সহিত সূরাতুল ফাতিহা দুইবার পড়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এভাবে আপনারা দুইবার পড়ে নেবেন এবং হাতের তালুর মধ্যে ফু দিয়ে পুরো শরীর মেসেজ করে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন, তো আমলটা করলে কি হবে, এই আমলটা করলে আপনার শরীরের মধ্যে যদি কোনো প্রকার অসুস্থতা থেকে থাকে সে অসুস্থতা দূর হয়ে যাবে, অথবা আপনার শরীরের মধ্যে ব্যথা, সেই ব্যথা দূর হয়ে যাবে, অর্থাৎ আপনার যদি কোনো অসম্পূর্ণ কাজ থাকে সেই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সকল প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, চোখ বন্ধ করে সূরাতুল কাউসার তিনবার পড়লে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, এরপরে আমল করবেন। তো সম্মানিত দর্শক, তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে, আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না। তো হ্যাঁ, সবসময় আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সহি করে নেবেন। আল্লাহ রাসূল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন সেই কাজের জন্য নিয়তটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, আপনি দিনেও আমলটা করতে পারেন অথবা রাতেও করতে পারেন। তো আমলটা করার আগে অবশ্যই আপনাকে পবিত্র হয়ে এবং নিয়তটা সহি করে এই আমলটা করতে হবে। তো আমলটা করার আগে অবশ্যই আপনাকে তিনবার ইস্তেগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে দরুদ শরীফ তিনবার পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে তিনবার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা তিনবার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। তো এরপরে চোখ বন্ধ করে সূরাতুল কাউসার তিনবার পড়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এভাবে তিনবার পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন, তো আমলটা করলে কি হবে, আপনার যদি কোনো মনে আশা থাকে সেই আশা পূর্ণ হয়ে যাবে, অথবা আপনার যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে সেই সমস্যা দূর হয়ে যাবে, অথবা আপনার টাকা পয়সার সমস্যা, অথবা আপনার অনেক চিন্তা, অর্থাৎ আপনার যত প্রকার সমস্যা আছে ইনশাআল্লাহ সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সকল আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক,
সূরাতুল ইখলাস 3 বার পরে হাতের আঙ্গুলের মধ্যে ফু দিলে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কী লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না, অর্থাৎ আপনাকে বুঝে আমলটা করতে হবে। তো আপনাকে সবসময় একটা কথা মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কোনো, সর্বপ্রথম আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সহি করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন সে কাজের জন্য নিয়তটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, আপনি রাতেও করতে পারেন অথবা দিনেও করতে পারেন। আমলটা শুরু করার আগে আপনাকে নিয়তটা সহি করে এবং পবিত্র হয়ে আমলটা করতে হবে। তো আমলটা শুরু করার আগে আপনাকে অবশ্যই 3 বার ইস্তেগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে দরুদ শরীফ 3 বার পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যেই দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহর সহিত সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে ফু দিবেন, একবার করে পড়বেন আর ফু দিবেন, এভাবে 3 বার পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন, তাই আমলটা করলে কি হবে, আপনি যার নিয়তে, অর্থাৎ যার জন্য আমলটা করবেন, সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে। তো তাকে আপনি যেটাই বলবেন সে সেটাই করতে বাধ্য হবে, অর্থাৎ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, সে আপনার উপর আকৃষ্ট হবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।